তো এই গাইস, আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি খুলনায়, এখন যাব যাচ্ছি। আর সকালবেলা গেছিলাম দুইটা ক্লিনিক হসপিটালে, সেখানে কথাটা বলছি। আর গাড়ি আসছে অ্যাজ ইউজুয়াল, সিভি নিয়ে রাখছে, পরে জানাবে বলছে। তো এখন যাচ্ছি খুলনায়, কলেজে যাব। কলেজে কিছু কাজ আছে, কাগজপত্র আনবো। আরএন কার্ড আসছে, আরএন কার্ডটা আনবো, এনে তারপরে চলে আসবো আমার বাসায়। তো সেখান থেকে আমি অটো নিয়ে নিলাম, আর অটোতে করে চলে গেলাম বেদগ্রাম। তো এই হচ্ছে আমাদের বেদগ্রামের মোড়। আর এখান থেকে ঢাকার বাসে ওঠা যায়, কারণ লোকাল যে বাসগুলো সেই বাসগুলো অনেক টাইম নেয়, এই জন্য আমি ঢাকার বাসে উঠবো, সেটাই তাড়াতাড়ি খুলনায় পৌঁছে যাওয়া যাবে। আর এই যে সোহাগ বাস চলে আসছে আমাদের, তো এই বাসে করে আমি উঠে পড়লাম। আর এখন যাচ্ছি খুলনার দিকে। তো আমি খুঁটির গাছতলায় নামছি, তিলকও বলে। আর এখান থেকে আমাদের সিএসএস হসপিটাল বা কলেজ বলেন যেটা, সেটা আর 2-5 মিনিটের দূরত্বে। তো সেখানে যাব, কলেজে যাব, কলেজের কাগজপত্র উঠাবো, সেখানে আবার ব্যাক করবো। তো এই রাস্তা হচ্ছে আমার কলেজের রাস্তা। আর এইখান দিয়ে প্রতিদিন যাওয়া আসার সেই স্মৃতিগুলো মনে পড়ে, কারণ 3-3.5 বছর এখানে ছিলাম প্রায়। আর এই সামনের এই রাস্তা পুরো ভাঙা ছিল, এখন নতুন রাস্তা তৈরি করছে, সুন্দর হয়েছে রাস্তাগুলো। আর একটু সামনেই আমাদের কলেজ, তো দেখাবো। আর আমাদের হোস্টেল ছিল বাইরে, হোস্টেলটাও দেখাবো আপনাদেরকে। তো আমরা চলে আসছি আমাদের হোস্টেলের কাছে। আমাদের হসপিটালে একটু আগে আমাদের হোস্টেল, আমি আপনাদের একটু দেখাবো। তো এই হচ্ছে আমাদের সে হোস্টেল, এখানে আমরা থাকতাম। আর আঙ্কেল ওই জায়গায় আলু কিনতেছে, দেখি ভিতরে যাইতে পারি কিনা। খোলা আছে। তো এইখানে হচ্ছে আমরা থাকতাম। হ্যাঁ, মা ভালো আছেন? আমাদের আঙ্কেল। একটু ঘুরে আসি ভিতর দিয়ে। তো বেশিক্ষণ সময় নষ্ট করবো না, চলে যাবো, কারণ কাজ আছে। আর ওই সামনের যে ঘরগুলো, ওগুলোর পিছনে আমাদের হোস্টেল ছিল। তো জাস্ট এটুকুই দেখাবো। আর কলেজে অলরেডি 1:30 বেজে গেছে, তো দেরি করবো না, কারণ কলেজের কাজ বাজ শেষ হয়ে গেলে যদি পরে লোক না পাই তখন আবার সমস্যা হবে। তো যাই হোক, ভিতরে আর যাবো না, কারণ 3-3.5 বছরের স্মৃতি গেলে আবার আসতে ইচ্ছা করবে না। আর ছোটো ভাইরা আছে এখন ভিতরে। তো হোস্টেল থেকে কেবল বেরিয়ে আসছি, আর একদম সামনেই, হোস্টেলের একটু সামনেই এই যে এই দেওয়ালটাই আমাদের হসপিটালের দেওয়াল। তো আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আমাদের রেভারেন্ট আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটালের গেট, মেইন গেট। এখানে আমাদের হসপিটাল আছে, আর সাথে আমাদের নার্সিং কলেজও আছে। তো এই হচ্ছে আমাদের হসপিটাল, রেভারেন্ট আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটাল। এটা চক্ষু হসপিটাল নামে পরিচিত। এই যাচ্ছে আমাদের কলেজের দিকে। এই হসপিটালের ঠিক অপোজিটে আমাদের কলেজ, ওই বিল্ডিংটা। তো এই হচ্ছে আমাদের কলেজের বিল্ডিং, 3তলা বিল্ডিং কলেজ। আর এই যে কলেজের চারপাশে পরিবেশ সুন্দর, ফুল গাছ দিয়ে সাজাইছে। 2 দিন আগে শহীদ দিবস গেল, তো অনেকদিন পর কলেজে আসছি, ম্যাডামদের সাথে দেখা হলো, কথা বললাম। এখন তো কলেজ থেকে চলে আসছি। আর এই হচ্ছে সেই আরএন কার্ড আমার, আর এই 3rd ইয়ারের মার্কশিট, যে কারণে খুলনায় আসা। ছোটো ভাইদের সাথে দেখা হলো, ওরা বলছে কিছুক্ষণ থাকতে, তো আবার যাবো হোস্টেলে, ওদের সাথে দেখা করে পরে চলে যাবো। সব কিছুই যেরকম ছিল তেমনই আছে, শুধু আমাদের ব্যাচের যারা ছিলাম, আমরা যারা ছিলাম তারা নেই। এই যে এই মাঠে আমরা খেলা করতাম, ফুটবল খেলতাম, রেগুলার ক্রিকেট খেলতাম। এই আমলকি গাছের, এই যে এখানে একটা আমলকি গাছ আছে, ওইখান থেকে আমলকি চুরি করছি কত। তো পাশে একটা পুকুর আছে, ওইখান থেকে মাছও ধরতাম। এইসব রুমে কত খেলাধুলা করছি, দৌড়াদৌড়ি করছি। যাই হোক, সব সুখের দিন একদিন শেষ হবে, এটা স্বাভাবিক।
ওই যে আমার ছোটো ভাই ওখানে গোসল করতেছে একটা, এখানে আমরা গোসল করতাম। আর আর এই হচ্ছে আমাদের হোস্টেল, এখানে আমরা থাকতাম। এখানে সব দিকেই আমাদের ছোটো ভাইটা থাকে এখন। আর ওইটা ছিল আমার রুম, এখন আমার একটা ছোটো ভাই থাকে। গাইস দেরি করবো না, আর আকাশের অবস্থা ভালো না, মেঘ করছে অনেক, বৃষ্টি হতে পারে, তো বাসায় চলে যাবো, লেট করবো না। বাসায় চলে আসছি, আমি খিদা লাগছিল তাই 2টা চপ কিনে নিয়েছি রাস্তা থেকে, কারণ বাবা মা বাসায় নেই। এই যে কে, চিকু, সজীব আর আরিয়ান খেলা খেলতেছে। আমার ঘর তালা দেওয়া, তালা বাজে প্রায় 4টা, এখনো খাই নাই, দুপুরে খিদে লেগে গেছে। বাবা মা আছে বাইরে, একটা আঙ্কেলের বাসায় গেছে। হ্যাঁ হয়, আমি স্কুলে গেছিলাম। তুই কিভাবে জানলি? আমি নাকি স্কুলের ড্রেস পরে আছি ভিতরে, এই যে। তো সজীব বলতেছে আমি নাকি স্কুলে গেছিলাম। আরিয়ান ভালো আছো? আরিয়ান পাগল হয়ে গেছো? অলরেডি চুপ চুপ চুপ, অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে, এই যে মাঠে বৃষ্টি পড়তেছে। আসার সময় রাস্তায় গাড়িতে ছিলাম যখন, তখনও বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে আবহাওয়া কেমন যেন আজকে অন্যরকম হয়ে গেল, মেঘ সারাদিন সকাল থেকে রোদই ওঠে নাই। যাই হোক, হয়তো বড় একটা বৃষ্টি হবে, দেখা যাক। বাবা মা আসা পর্যন্ত এখানে ওয়েট করবো। চুপ চুপ, তো বলতে না বলতে বাবা মা চলে আসছে অলরেডি, বেশিক্ষণ বসা লাগলো না, 5 মিনিটের মধ্যে চলে আসছে। কত ভাড়া দিচ্ছে? এই যে বাবা মা অলরেডি চলে আসছে। এই যে আঙ্কেলের বাসায় গেছিল, আমার জন্য খাবার পাঠাইছে দুপুরের, পাঠাইছে দেখি। ঘরে লাইট জ্বালা, অন্ধকার। তো 3-4 প্রকারের তরকারি দিয়েছে। এটা কিসের? খাসির মাথা, খাসির মাংস, তারপরে আবার হাঁসের মাংস দিছে, আবার এই যে মিষ্টি, সালাড টালাদ সব দিয়ে দিছে আঙ্কেল। যাই হোক, খাওয়ার পরে কথা হবে।